আজকে বানাবো বাঁধাকপি আর 3টে ডিম দিয়ে একটা মজাদার ভিন্ন ধরনের অমলেট। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক মাই ফ্রেন্ডস। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। এটা বানানোর জন্যে প্রথমে কিছু প্রিপারেশন তো করে নিতেই হবে। তার জন্য আমি এখানে আমার ছাদের কিছু মরিচ, পেঁয়াজ পাতা, ধনে পাতা এগুলো নিয়ে এসেছি। আর বাঁধাকপিটাও আমার ছাদে, এগুলো দিয়েই আমি আজকে বানাবো। হ্যাঁ, পেঁয়াজটা খালি বাইরের, যাই হোক ডিমটাও বাইরে, সরি। আচ্ছা, এখন আমি পেঁয়াজ পাতাগুলোকে কুচি করে নিচ্ছি, তারপরে কিছুটা ধনে পাতা কুচি করব, পেঁয়াজগুলো কুচি করব। তো সেগুলোর আগে বলে রাখি, এই রেসিপিটার জন্যে বাঁধাকপিটাকেই কাটতে হবে একটু স্পেশাল করে, যার জন্য বাঁধাকপির বাইরের শক্ত পাতাগুলো আমি সরিয়ে নিয়েছি। তারপরে দেখুন, জাস্ট আধা ইঞ্চি চওড়া করে আমি একটা পিস কেটে নিলাম। হ্যাঁ, এই পিসটা দিয়েই আমার অমলেটটা তৈরি হবে, ঠিক আছে। এখন আমি পেঁয়াজও একটা কিউব করে, ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। নিয়ে এগুলো সব প্রিপেয়ার করে নিয়ে একবারে আমি ডিমটাকেও রেডি করে নেব, মানে মিক্স করে নেব, নিয়ে তৈরি করতে যাব রেসিপিটা। এই পর্যায়ে বলে রাখি, প্রতিবারের মতোই যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অর ফলো। আর কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে পথ চলতে খুবই সাহায্য করে। চলুন আবার রেসিপিতে ফেরত যাই। 3টে ডিম ভেঙে নিয়েছি, তাতে দিলাম আধা চা চামচ লবণ আর 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার। তার সাথে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। লবণটা আপনার এই পর্যায়ে একটু বেশি মনে হতে পারে, বাট পরে যেহেতু এটার সাথে বাঁধাকপিটাও অ্যাড হবে, যেখানে আমি আর এক্সট্রা লবণ দেবো না, তাই এখানে আমি একটু বেশি লবণ দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো ফেটে নিচ্ছি। ফাটা হলে একটা সাইডে এটা রেখে দেব। দিয়ে চুলাতে একটা ছোট ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তাতে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো তেল। খুব বেশি তেল এই রেসিপিটাতে ব্যবহার হয় না, আর আপনি যদি কেটো করেন সেক্ষেত্রে অলিভ অয়েল বা বাটার ইউজ করবেন। আমি এখানে নর্মাল সয়াবিন তেল দিয়েছি। এই পর্যায়ে আমি এখন আমার কেটে রাখা বাঁধাকপিটা দিলাম। একটা সাইড একটু সিয়ার্ড হলেই আমি এটাকে উল্টে দেবো, যেহেতু অনেক গরম তাওয়া, বেশিক্ষণ রাখতে হবে না, এখনই আমি এটাকে উল্টে দেবো। দিয়ে আরেক সাইড সিয়ার্ড করবো, এটাও সামান্য সিয়ার্ড হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গিয়ে আমার ডিমের মিক্সচারটা। ঠিক আছে, চলুন তাহলে ডিমের মিক্সটা আমরা এখন অ্যাড করি। অ্যাড করার আগে আবার আমি একটু হালকা ফেটে নিলাম, যাতে কোনো ধরনের লাম্পস বা তলায় কিছু পড়ে না থাকে। এটা আমি মিশিয়ে দিচ্ছি পুরো বাঁধাকপিটার উপরে, সমানভাবে এটাকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো। রেখে একটা সাইড সামান্য একটু হলে এটাকে আমি উল্টে দেব। দিয়ে অন্য সাইডটা করব এবং ঢাকা দিয়ে করব একদম মিডিয়াম ফ্লেমে। এখন 1 মিনিট পরেই আমি আবার এটাকে উল্টে দিচ্ছি ঢাকনা খুলে। দেখুন অন্য সাইডটা হয়ে গেছে। সেই সাইডে আমি এখন ধনে পাতা আর পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছি। তার সাথে আমি অ্যাড করব 1 স্লাইস স্যান্ডউইচের যে চিজগুলো হয় সেগুলো। ঠিক আছে, এটা সবার বাসায় অ্যাভেলেবেল থাকে। এই একটা চিজ স্লাইস আমি ছিঁড়ে ছিঁড়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে একদমই লো ফ্লেমে মিনিট খানেক বা মিনিট 2 রাখবো, ডিপেন্ডিং অন যে আমার চিজটা কতক্ষণে গলে এবং চুলার পাওয়ার। অবশ্যই আপনি মিনিট খানেক পরে খুলে একবার দেখে নেবেন। তারপরে এটাকে ডিশ আউট করে সার্ভ করবেন। এটা আপনি শুধু শুধুও খেতে পারেন, অথবা সস দিয়ে একটু ড্রেসিং করে নিয়ে সেটাও খেলে ভালো লাগে। যে কোনো ধরনের সসই এটাতে কাজ করে, লাইক চিলি সস, ক্যাচআপ বা টমেটো সস। আমি এখানে আমার ফেভারিট সিরাচা সসটা দিয়েছি, ওটা একটু ঝাল বেশি হয়। যারা ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি সসটা আপনাদের জন্য, বাট সসের পার্টটা ম্যান্ডেটারি না। অমলেটটা শুধু খাওয়া যায়, যে কোনো ধরনের রাইস দিয়ে খাওয়া যায়, নুডলস বা পাস্তা দিয়ে খাওয়া যায়, ব্রেড দিয়েও খাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।